দুপুর বেলায় বাজারে আসতে না আসতে দেখি আমাদের গাড়িও প্রায় লোড হয়ে এসেছে। এখন গাড়ির পেছনের ডাঁশাটা লাগানো হচ্ছে। আজকে আমাদের গাড়িতে বেশিরভাগই বাঁধাকপি লোড হবে। এখন পোষেনদার পাশে তোমরা যে দাদাকে দেখতে পাচ্ছ, এই দাদা পুরুলিয়া থেকে এসেছে মটরশুটি কেনার জন্য। পোষেনদাই দাদাকে 1 টন মতো মটরশুটি করে দেয়। আমাদের গাড়ির পাশে তোমরা যে 4 টনের গাড়িটা এখন দেখতে পাচ্ছ, এই গাড়িটাতে পোষেনদারই মাল লোড করে যাচ্ছে বিহার। আর অন্যান্য দিন ফুলকপি কিন্তু সবুজ কিংবা লাল প্যাকেটে ভরা হতো, এখন পোষেনদার টোটালি সাদা প্যাকেট করে দিয়েছে। কিছুক্ষণ পরেও দেখি আকাশদা আবার গাড়ি নিয়ে মার্কেটে চলে এসেছে। আজকে আকাশদার গাড়িতে পোষেনদার মালই লোড হবে। আজকে আমরা দুটো গাড়িতে সবজি নিয়ে যাব উড়িষ্যা। আর এখানে ক্যারি প্যাকেটে যে বাঁধাকপিগুলো প্যাকিং করা হচ্ছে, এই কপিগুলো আজকে গাড়িতে লোড হয়ে যাবে উত্তরবঙ্গে। আকাশদাও কিন্তু আকাশদার গাড়ি লোডিং পয়েন্টে লাগিয়ে দিয়েছে। আমাদের গাড়ির লোড টোটালি কমপ্লিট হয়ে গেছে। এখন হোগলা পাতাগুলো ভালো করে দিয়ে দড়ি বাঁধা হবে। তারপর আমি পাশের একটা আড়তে গিয়ে দেখি আমার এই দাদাগুলো একাই একাই ফুলকপির বস্তা মাথায় নিয়ে গাড়িতে লোড করছে। আর এই গাড়িটা আজকে সবজি নিয়ে যাচ্ছে উড়িষ্যার ভুবনেশ্বরে। তারপর আমি সোজা চলে আসলাম পাগলের কাছে। পাগল কিন্তু নিজে একা একা বাঁধাকপি কাটিং করে প্যাকিং করছে। আজকে পোষেনদার আড়তে কাজের চাপ কম, তাই পোষেনদার ফোরম্যান 12 মাহাতো বসে বসে গল্প করছে। আর এদিকে দেখি আকাশদার গাড়িতেও হাফ মাল লোড হয়ে গেছে। আকাশদা কিন্তু আজকে প্রচুর খুশিতে আছে। আকাশদার পুরনো গার্লফ্রেন্ড আজকে ফোন করেছিল, আমরা কিছুক্ষণ গল্প করতে না করতেই দেখি আকাশদার গাড়িও টোটালি লোড হয়ে গেছে। এখন দড়ি বাঁধা হচ্ছে। আর আজকে আমরা দুটো গাড়ি কিন্তু একই মার্কেটে খালি করব। আমাদের আগের ভিডিওতে ধূপগুড়ি থেকে এক বন্ধু কমেন্ট করেছিল ধূপগুড়িতে গেলে যেন সেই দাদার সঙ্গে দেখা করি। বন্ধু, আমরা ধূপগুড়ি গেলে অবশ্যই তোমার সঙ্গে দেখা করব। তারপর আকাশদার সামনে একটা পাম্প দেখতে পেয়ে সেই পাম্পে গাড়ি ঢুকিয়ে দিল গাড়িতে তেল নেওয়ার জন্য। আর আমরা কিন্তু কন্টিনিউ এই পাম্পেই তেল নিই।